আলোকিত কোরআন জিপিএইচ শিপার আলোকিত কোরআন আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ইরশাদ হচ্ছে, নিঃসন্দেহে এই গ্রন্থ আল কুরআন সর্বাধিক সত্য এবং সঠিক পথের নির্দেশনা দেয়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এবং সৎকর্মশীল ঈমানদারদেরকে এই মর্মে শুভ সংবাদ দেয় যে তার জন্য রয়েছে মহা পুরস্কার। ইহকাল ও পরকালে মহা পুরস্কার অর্জনের লক্ষ্যে আয়োজিত দেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন ২০২৫। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের সাথে রয়েছে প্রিয় চ্যানেল RTV ও QS মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই অবগত আছেন, বিজ্ঞ বিচারকগণ চুলচেরা বিশ্লেষণ করে এবারের আসরের জন্যে ৩২ জন প্রতিভাকে তুলে দিয়েছিলেন আমাদের হাতে। বিভক্ত করা হয়েছিল তাদেরকে প্রতিযোগিতার স্বার্থে পাঁচটি গ্রুপে। ইতোমধ্যে আমরা কাফ হা ইয়া পর্যন্ত এই ৩ গ্রুপের প্রতিযোগীদের তেলাওয়াত শুনেছি। কোন ৬ জন প্রতিযোগী আলোকিত এই মঞ্চে পারফর্ম করতে চলেছে ইফতারের পূর্ব মুহূর্ত এই সময়টি জুড়ে, এই পর্যায়ে তাদের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। চলুন পরিচিত হওয়া যাক। আলোকিত কোরআন জিপিএইচ শিপার আলোকিত কোরআন। ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি আজকের পর্বে অংশ নিতে যাওয়া সেরা খুদে ৬ প্রতিভার সাথে। এই প্রতিযোগীদের তেলাওয়াতকে মূল্যায়ন করবার জন্য প্রতিদিনের মতো আজও আলোকিত এই মঞ্চে থাকছেন বিজ্ঞ বিচারক প্যানেল এবং সম্মানিত অতিথি বিচারক। এবার সময় হলো বিজ্ঞ বিচারক এবং অতিথি বিচারককে পরিচয় করিয়ে দেবার। শুরুতেই রয়েছেন বিজ্ঞ বিচারক প্যানেলে মিশরের মাজেদ টেলিভিশনে যিনি নিয়মিত তেলাওয়াত পেশ করে থাকেন ফদিলাতুল উস্তাদ শেখ ইয়াসির বিন আবদুল্লাহ আল কুরাশি হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন বাংলাদেশের গর্ব মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক ফদিলাতুস সাইয়্যিদ বেলাল বিন আশরাফ আল আজহারি হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের নজর যেদিকে নিবন্ধিত, ফিলিস্তিনের গাজা, যাদের জন্য আমরা হামেশা দোয়া করি, অন্তর আমাদের কেঁদে উঠে, সেই গাজা থেকে আগত আলোকিত মঞ্চের অন্যতম প্রতিভাবান বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাদ ডক্টর ফাউকি মুহাম্মদ জাওয়াদা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত এই মঞ্চে বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই মঞ্চে আমন্ত্রিত অতিথি বিচারক দুইয়ের সাথে। অতিথি বিচারক হিসেবে আজকের এই মঞ্চ আলোকিত করেছেন প্রখ্যাত আলিমুদ্দিন, আন্তর্জাতিক কারি ও মিডিয়া ব্যক্তিত্ব, লন্ডনে যিনি অবস্থান করেন এবং কোরআনের মশাল চারদিকে আলোকিত করেন ফদিলাতুল উস্তাদ শেখ আহমদ হাসান হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরও উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, বহু গ্রন্থ প্রণেতা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, চট্টগ্রামের মিরসরাইয়ের প্রখ্যাত আলেমে-দ্বীন ও পীর সাহেব আল্লামা আলহাজ শাহ সুফি আব্দুল মোমেন নিসারি হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে শুধুমাত্র জিপিএইচ ইস্পাতই তৈরি করছে অধিক ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ উপযোগী জিপিএইচ কোয়ান্টাম B600TR, যা ব্যবহারে অন্যান্য রডের তুলনায় 30% পর্যন্ত কম রডের প্রয়োজন হয়। তবে দামটা কিন্তু একটু বেশি। ওদের জীবনের চাইতেও বেশি। টাকা গেলে তো টাকা আরও আসবে।
কিন্তু জীবন গেলে কি ফিরে পাবো? ঠিকই বলেছেন স্যার। তাহলে জিপিএইচ কোয়ান্টাম B600 ডিআরই ফাইনাল। জিপিএইচ কোয়ান্টাম B600 টিআর বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞ বিচারক প্যানেল ও সম্মানিত আমন্ত্রিত অতিথি বিচারকের পরিচয় পর্ব শেষে এ পর্যায়ে ডেকে নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর প্রথম রাউন্ডের চতুর্থ পর্বের প্রথম প্রতিযোগীকে। এবারের প্রতিযোগী চাঁদপুরের বন্ধু তলহা ইসলাম আওন। তলহা ইসলাম আওন দৃষ্টি প্রতিবন্ধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। তলহা ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। সুস্বাগতম তোমাকে। ইনশাআল্লাহ তাআলা তোমার কাছ থেকে আমরা তেলাওয়াত শুনব। তলহা ইসলাম আওনকে প্রশ্ন করবেন সুদূর মিশর থেকে আগত আলোকিত এই মঞ্চের অন্যতম বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাদ শেখ ইয়াসির বিন আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس
أنفسهم فيها خالدون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? জি ইনশাআল্লাহ। তোমার এই তেলাওয়াত যখন শুনছিলাম আমি আসলে খুব বিমোহিত হচ্ছিলাম এবং খুব আনন্দ পাচ্ছিলাম অন্তরে যে কোরআন কত মধুময়, কত সুন্দর। আমার প্রশ্নটি হলো যে কোরআন যে তুমি মুখস্থ করেছো, তোমার চোখের দৃষ্টি নেই, কিন্তু কিভাবে তুমি করলে? জি, আমার একটা নিজস্ব মোবাইল ছিল, ওই মোবাইলে আমি তেলাওয়াত শুনতাম, ছাত্র ভাইয়েরা বের করে দিত, সেখানে তেলাওয়াত শুনে ওই আয়াত 3 বার পড়তাম, এভাবে পুরো পৃষ্ঠা পড়ে ওস্তাদকে শোনাতাম। শুনে শুনে মুখস্থ করেছো? জি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তলহার এই জবাব থেকে আমরা একটি মেসেজ নিতে চাই, সেটি হলো তলহা চোখে দেখে না কিন্তু কানে শোনে। মহাগ্রন্থ আল কোরআনে এভাবেই ঘোষিত হয়েছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হয় চুপ করে থাকো, মনোযোগ সহকারে শোনো। আমরা রমাদান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে যারা ইফতারি তৈরিতে ব্যস্ত থাকি, অন্যান্য কাজে যারা ব্যস্ত থাকি, ওই সময় কোরআন ছেড়ে রেখে চুপ থেকে মনোযোগ সহকারে যদি শুনি, তাহলে আশা করা যায় শুনতে শুনতে অনেকটাই আমাদের আত্মস্থ হয়ে যাবে। আমাদের এই বন্ধু তলহা ইসলাম আউনের তেলাওয়াত কেমন হয়েছে জানতে চাইব। প্রশ্নকারী বিজ্ঞ বিচারক, সুদূর মিশর থেকে আগত আলোকিত মঞ্চের অন্যতম প্যানেল বিচারক ফজিলাতুল উস্তাদ শেখ ইয়াসির বিন আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। طلحة الإسلام ما شاء الله تلاوته عذبة وجيدة ومخارجه ممتازة، لكن هناك ملاحظة في علم الوقف والابتداء، حيث أنه قرأ قول الله سبحانه وتعالى هو سماكم المسلمين، ثم وقف عليها وبدأ من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم، وكان الأولى أن يقرأها هو سماكم المسلمين من قبل، ثم يبدأ وفي هذا ليكون الرسول شهيدا عليكم. لكن في المجمل هو ممتاز. أسأل الله تبارك وتعالى أن يبارك فيه وأن يرزقنا وإياه الإخلاص في القول والعمل. آمين أكرمكم الله. شيخ بلال, শেখ ইয়াসির তলহা ইসলামকে যে পরামর্শ দিয়েছে তার তেলাওয়াত সুন্দর, মধুর, চমৎকার তেলাওয়াত করেছে, কিন্তু তার ওয়াকফে এবং ইবতিদা যে আয়াতটি বলেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখানে শেখ যেটা বলেছে এখানে ওয়াকফ এবং ইবতিদার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে তাই খেয়াল করতে হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তলহা ইসলামের জন্য। এবার মন্তব্য প্রত্যাশা করছি আমন্ত্রিত অতিথির কাছ থেকে। ফজিলাতুল শেখ আলহাজ শাহ সুফি আল্লামা আব্দুল মোমেন নাসিরি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের ছোট ভাই তালহা, মাশাআল্লাহ তুমি সুন্দর করে তেলাওয়াত করেছো। তোমার এই তেলাওয়াত যখন হচ্ছিল আমার মনে চাচ্ছিল যে তেলাওয়াত শুনতেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে যেন সেহতি কুল্লিয়া, হায়াতে তাইয়্যিবা, শিফায়ে কামেলা আজেলা যেন দান করেন, আর উত্তরোত্তর তোমাকে আল্লাহ যেন সফলতা দান করেন। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি দোয়া করবার জন্যে। আর তলহা ইসলাম আউন, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমরা দোয়া করছি, অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর ওস্তাদ যে মুলাহাজা দিলেন সেগুলি মাথায় রাখবে, কেমন, বিশেষ করে ওয়াকফা এবং ইবতিদার ব্যাপারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিপিএইচ শিফাত আলোকিত কোরআন। অ্যাডভান্সড ইলেকট্রোপ্লেটিং ও আর্কিটেকচারাল ডিজাইন বাড়াই বাথরুমের আভিজাত্য। শাইন প্লাটিনাম, রুচির প্রশ্নে আপোষহীন। চলছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। 15তম আসরের প্রথম রাউন্ডের চতুর্থ গ্রুপের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত আজ পারফর্ম করছে আলোকিত এই মঞ্চে আইন গ্রুপের প্রতিযোগী বন্ধুরা। ডেকে নিচ্ছি দ্বিতীয় প্রতিভাকে, হবিগঞ্জের অন্যতম শক্ত প্রতিযোগী আব্দুর রহমান বিন নূর। জিপিএইচ শিফাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান, ভালো আছো? আলহামদুলিল্লাহ। প্রস্তুত?
আব্দুর রহমান বিন নূরকে প্রশ্ন করবেন আলোকিত এই মঞ্চের অন্যতম বিজ্ঞ বিচারক ফজিলাতুশ শেখ বিলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। اقرأ من قوله سبحانه وتعالى أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا. أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا. ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুর রহমান বিন নূর হবিগঞ্জের এই প্রতিনিধির তেলাওয়াত কেমন হয়েছে জানতে চাইব প্রশ্নকারী বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। আব্দুর রহমান বিন নূর যখন তেলাওয়াত করছিল, টাইম যেহেতু লিমিটেশন, যদি আরও বেশি শুনতে পারতাম খুব বেশি ভালো লাগতো। অনেক চমৎকার তেলাওয়াত করেছে, মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে। আব্দুর রহমান বিন নূর তার সব কিছু ঠিক আছে, মাদ্দে মুত্তাসিল যে বিষয়টা রয়েছে এখানে কিছু মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়, মাঝে মাঝে একটু কম হয়ে যায়, যাতে করে মাদ্দে মুত্তাসিলের যে মদুদের যে মিকদার আছে এটা যাতে করে ঠিক থাকে, লেভেলটা ঠিক থাকে। ঠিক আছে, বাকি সবগুলি ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারককে সুন্দর মুলাহাজা দেওয়ার জন্যে। আর আব্দুর রহমানের জন্যে দেখি সম্মানিত অতিথি বিচারক কি বলেন। ফজিলাতুশ শেখ আহমদ হাসান হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহ মাশাআল্লাহ। আব্দুর রহমান হাদিস শরীফের মধ্যে এসেছে দুটি নাম সবচেয়ে ভালো, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এবং আজকে এই বরকতময় মাসে, কোরআনুল কারীমের মাসে আমাদেরকে একটা মন কাড়া তেলাওয়াত শোনাইলে মাশাআল্লাহ। আর যেভাবে বিজ্ঞ বিচারক বলেছেন আমিও তার সাথে একমত যে কিছু কিছু জায়গায় যে যতটুকু মিকদার হওয়ার কমই বেশি হয়েছে, ইনশাআল্লাহ এগুলো আগামীতে ঠিক হয়ে যাবে। আল্লাহ তাকে কবুল করুক এবং কোরআনের নূর দিয়ে
আলোকিত করে দিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি বিচারক। আর আব্দুর রহমান দোয়া তো পেয়ে গেলে, কিন্তু কিছু কারেকশন আছে তাই না? এগুলি ঠিকঠাক করে আরো সুন্দর করে প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যাবে, কেমন? ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে উদ্ধৃত হয়েছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন ইন্তেকাল করে তখন তার আমলের সবকটি দরজা বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, যদি নেককার সন্তান তার জন্য দোয়া করে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সে সওয়াব পেতে থাকে। দেখছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025। যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। বর্তমানে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে শুধুমাত্র জিপিএইচ ইস্পাতই তৈরি করছে অধিক ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ উপযোগী জিপিএইচ কোয়ান্টাম B600DR, যা ব্যবহারে অন্যান্য রডের তুলনায় 30% পর্যন্ত কম রডের প্রয়োজন হয়। তবে দামটা কিন্তু একটু বেশি। ওদের জীবনের চাইতেও বেশি। টাকা গেলে তো টাকা আরো আসবে, কিন্তু জীবন গেলে কি ফিরে পাবো? ঠিকই বলেছেন স্যার। তাহলে জিপিএইচ কোয়ান্টাম B600DR ফাইনাল। জিপিএইচ কোয়ান্টাম B600DR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আলোকিত কোরআন, জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর 15তম আসরের বর্ণিল আয়োজন। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। সফলকাম ইমানদার হতে হলে সালাতে বিনয়ী ও বিনম্র হওয়া চাই। আমরা আশা করছি মাহে রমাদানে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি তারাবিহ এবং তাহাজ্জুদের সালাত যারা আদায় করছেন তারা অবশ্যই সালাতে বিনয়ী ও বিনম্র। ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগীকে, নওগাঁর প্রতিনিধি মোহাম্মদ মুআজ। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন। কেমন আছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো না? আমরা বিজ্ঞ বিচারক প্যানেলের কাছে যাব তোমাকে প্রশ্ন করবার জন্যে। অনুরোধ জানাচ্ছি ফিলিস্তিনের গাজা থেকে আগত আলোকিত মঞ্চের আলোকিত ব্যক্তিত্ব বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাদ ডক্টর ফাউকি মোহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহকে প্রশ্ন করবার জন্যে, প্লিজ। اقرأ من قوله تعالى واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام
ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা যাব তোমার তেলাওয়াত কেমন হয়েছে এই বিষয়ে জানবার জন্য বিজ্ঞ বিচারকের কাছ থেকে ফজিলাতুদ ডক্টর। ما شاء الله تبارك الله، عنده صوت جميل ندي، لكن للأسف هو يعني طغى في التغني بالقرآن على أحكام التلاوة والتجويد. كيف أن زاد في المدود كثيرا وزاد في الغنن كثيرا، فنرجو منه أن يعني يلتزم بأحكام التلاوة والتجويد أكثر من التغني بالقرآن، اللي هي الأصل، الأحكام هي الأصل. صوت جميل، فيجب عليه أن يعرف كيف يوظف صوته الجميل الندي في قراءة القرآن مع الالتزام بقواعد وأحكام التلاوة والتجويد. بارك الله فيك، جزاك الله كل خير، ما شاء الله عليك، تمام ما شاء الله. حياكم الله শেখ বেলাল হাফিজাহুল্লাহ। আমাদের প্যালেস্তাইনের সম্মানিত বিচারক তিনি মুআজ বিন জাবালের তেলাওয়াতে মুগ্ধ হয়েছে এবং তার জন্য তিনি দোয়া করেছে এবং তার তেলাওয়াতে কিছু কারেকশন তিনি উল্লেখ করেছে। সেটা হচ্ছে মুআজ বিন জাবাল যখন কোরআন রিসাইট করে তার যে মুদুত রয়েছে, মাদ যেগুলি আছে, গুন্না যেগুলি আছে, এইগুলো একটু বেশি হয়ে যায়। গুন্না যেখানে হারাকাতাইন সেখানে 3 হয়ে যায় বা তার থেকে একটু বেশি হয়ে যায়, এবং মাদ যেখানে 4 আলিফ সেটা 5 আলিফ 6 আলিফ হয়ে যায়, যাতে করে সে শেখ যেটা বলেছে যাতে করে আহকামুত তাজভিদের বিষয়গুলি সে লক্ষ্য রাখে। এই বিষয়টি পরামর্শ দিয়েছে মুআজ বিন জাবালকে। জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ আপনাকে। এবার বুঝলে না, মানে মদের জায়গায় মানে তাজভিদ যেভাবে করতে হয়, যেভাবে আদায় করতে হয় সেভাবে করা উচিত। কোথাও বাড়তি কোথাও কমতি করাটা এটা সমীচীন না, যেহেতু এটা আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম আর বিজ্ঞ বিচারকগণ কিন্তু বাহির থেকে এসছেন, তো অতএব ওনারা কিন্তু অনেক ছেঁকে বেছে বিশ্লেষণ করে এরপরে মূল্যায়ন করবেন, তাই না? ইনশাআল্লাহ দেখি কেমন করলে আমরা অতিথি বিচারকের কাছ থেকে জানবো। ফজিলাতুল শেখ শাহ সুফি আল্লামা আব্দুল মোমেন নেসারি হাফিজাহুল্লাহ পীর সাহেব, মিরসরাই, চট্টগ্রাম। মাশাআল্লাহ, আমাদের ভাই মাস সুন্দর তেলাওয়াত করেছে। তোমার কাছে পরামর্শ এটাই, সুদূর ফিলিস্তিন থেকে আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক তোমাকে যেভাবে পরামর্শ দিয়েছেন তুমি সেভাবেই চর্চা করো, ইনশাআল্লাহ উত্তরোত্তর তোমাকে আল্লাহ তাআলা সফলতা দান করবে। ধন্যবাদ আপনাকে পরামর্শ দেওয়ার জন্যে। তো মুআজ, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমরা ইনশাআল্লাহ তাআলা ফলাফল পর্বে জানতে পারবো তুমি কতটুকু ভালো করলে আর বিজ্ঞ বিচারকগণ কত নম্বর দিয়েছে তোমাকে। কেমন? আল্লাহ ভরসা। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়, না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া কিনবেন না। এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। ইফতারের পূর্ব মুহূর্ত, অসংখ্য রোজাদার এই মুহূর্তে তাকিয়ে আরটিভির পর্দার দিকে এনজয় করছেন আজকের আলোকিত মঞ্চ থেকে পরিবেশিত তেলাওয়াত। কোন জেলার কোন বিভাগের কোন প্রতিভা প্রতিনিধি কেমন করছেন প্রত্যেকের লক্ষ্য সেই দিকে। পাবনার মানুষও কোনো অংশে পিছিয়ে নয়। পাবনার প্রতিনিধি আমাদের খুদে প্রতিভা সাদ আহমেদ তেলাওয়াত করবার জন্য এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। সাদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিজ্ঞ বিচারক ফজিলাতুল উস্তাদ শেখ ইয়াসির। اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه أعوذ بالله من الشيطان الرجيم
وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونا من الصاغرين فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন প্রসঙ্গে তেলাওয়াত হয়েছে এটা কি বুঝতে পেরেছো? জি না। আচ্ছা, আমি বলে দেই, এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের কথা বর্ণিত হয়েছে। আমরা জানি সেই ঘটনা আমাদের দর্শক অনেকেই জেনে থাকবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৌন্দর্যের কারণে চাকু দিয়ে নারীরা তাদের হাত কেটে ফেলেছিল, বুঝতেও পারে নাই যে নিজেদের হাত কেটে ফেলেছে। সুন্দর এই চমৎকার ঘটনাটি জানতে হলে কোরআনকে পড়তে হবে, চর্চা করতে হবে। আপনারা জানবার চেষ্টা করুন, এই প্রত্যাশা রইল। তার তেলাওয়াত কেমন হয়েছে জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। ফদলাতুল উস্তাদ শেখ ইয়াসির বিন আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, الابن سعد أحمد ممتاز، تلاوته ممتازة وصوته طيب، لكن الملاحظة عنده زيادة في حركات المدود وأيضا زيادة في الغنن، فنرجو منه أن يضبط هذا الأمر، أن يضبط المدود، يعني الحركات تكون متساوية، وأيضا أن يحافظ على مقدار حركات الغنن وهي مقدارها حركتين، ونسأل الله عز وجل له التوفيق. جزاك الله خيرا. সাদ আহমদ ওস্তাদ দুটি মুলাহাজা দিয়েছে, কারেকশন দিয়েছেন না? সে দুটি কারেকশনের ব্যাপারে জানবো ফদলাতুল শেখ ওস্তাদ বিলালের কাছ থেকে, প্লিজ। শেখ ইয়াসির যে বিষয়টি বলেছে সেটি হচ্ছে সামগ্রিকভাবে তার তেলাওয়াত খুবই চমৎকার হয়েছে, কিন্তু একই কথা তার গুনান এবং যে মুদুদ এই বিষয়গুলির মেকদারগুলি যাতে করে লেভেলটা ঠিক থাকে, বিশেষ করে মাদ্দে তবিঈ যেটা এখানে হারাকাতাইন হবে, এটা যাতে করে এর থেকে বেশি না হয় বা কম না হয়, লেভেলটা ঠিক থাকে, এই বিষয়টিতে পরামর্শ দিয়েছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা যাব এবার সম্মানিত অতিথি বিচারকের কাছে, ফদিলাতুল শেখ
আহমেদ হাসান হাফিজাহুল্লাহ, আন্তর্জাতিক কারি। আলহামদুলিল্লাহ, সাদ আহমদ আমার ধারণা সে তার বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ যেভাবে তিলাওয়াত করছে আসলে দিল কাটছে, মন কাড়া তিলাওয়াত উপহার দিয়েছে। যদিও কিছু পরামর্শ বিজ্ঞ বিচারকরা তাকে দিয়েছেন, ইনশাল্লাহ যদি এগুলা সে ভবিষ্যতে ফলো করে তাহলে ইনশাল্লাহ আরও ভালো হবে। অনেক ভালো করেছে, আল্লাহ তোমাকে আরও এগিয়ে নিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক ধন্যবাদ আপনাকেও সম্মানিত অতিথি বিচারক। আর সাদ আহমদ, অনেক অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ তাআলা অনেক দূরে এগিয়ে যেতে পারবে যদি ওস্তাদের কথাগুলি সুন্দর করে মেনে চলো। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রেরিত নবী রাসূলদেরকে দিয়েছেন বিশেষ কিছু মুআজিজা। এর মধ্যে আজকে তেলাওয়াতের মাধ্যমে জানতে পেরেছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন সারা বিশ্বের অর্ধেক সৌন্দর্য। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে দিয়েছিলেন সুমিষ্টতা, যে তেলাওয়াত তিনি পরিবেশন করতেন সেজন্য মাছগুলি সমুদ্রের দ্বার প্রান্তে চলে আসতো তেলাওয়াত শুনবার জন্য। চলছে সুমিষ্ট কণ্ঠের তেলাওয়াত জিপিএইচ ইস্পাতে নিবেদিত আলোকিত কোরআন 2025-এর 15তম আসরের প্রথম রাউন্ড। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। যখন ফিরব সাথে থাকবে আলোকিত এই মঞ্চের প্রতিযোগী বন্ধুরা। আপনারাও থাকুন সাথে। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। বর্তমানে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে শুধুমাত্র জিপিএইচ ইস্পাতই তৈরি করছে অধিক ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ উপযোগী জিপিএইচ কোয়ান্টাম B600DR, যা ব্যবহারে অন্যান্য রডের তুলনায় 30% পর্যন্ত কম রডের প্রয়োজন হয়। তবে দামটা কিন্তু একটু বেশি। ওদের জীবনের চাইতেও বেশি। টাকা গেলে তো টাকা আরও আসবে, কিন্তু জীবন গেলে কি ফিরে পাবো? ঠিকই বলেছেন স্যার। তাহলে জিপিএইচ কোয়ান্টাম B600DR ফাইনাল। জিপিএইচ কোয়ান্টাম B600DR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আলোকিত কোরআন, জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে আরটিভির পর্দায়। দেখছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর 15তম আসরের প্রথম রাউন্ডের চতুর্থ পর্বের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় প্রিয় চ্যানেল আরটিভি ও কোরআন সুন্না মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক শ্রোতা, এক এক করে আমরা 4 জন প্রতিযোগীর কণ্ঠে শুনেছি মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। এবারের প্রতিভা হবিগঞ্জের অন্যতম শক্ত প্রতিযোগী মাহদি হাসান তামিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিম, ভালো আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। মাহদি হাসান তামিমকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ বেলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। اقرأ من قوله سبحانه وتعالى سلام عليكم بما صبرتم فنعم عقب الدار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سلام عليكم بما صبرتم فنعم عقب الدار. والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك
أولئك لهم اللعنة ولهم سوء الدار الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع ويقول الذين كفروا لولا أنزل عليه آيات من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب এখান থেকে আবার পড়ো ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ তেলাওয়াত কেমন হয়েছে মাহদি হাসান তামিমের জানতে চাইব বিজ্ঞ বিচারকের কাছ থেকে ফদিলাতুল শেখ মাহদি হাসান তামিমের তেলাওয়াত এতটাই ভালো লাগছিল টাইমের লিমিটেশন না থাকলে আরও শুনতাম খুব ভালো পড়েছে তবে নুন সাকিন এবং তানভিনের পরে যে সদ দ ত দ হরফে ইস্তেলা যেগুলি আছে এখানে গুন্নাগুলি আরেকটু হেভি হবে ঠিক আছে এবং কলকলার যে লেটারগুলি আছে জিম ত কলকলাটা আরেকটু ক্লিয়ার করতে হবে এবং মাদ্দে মুত্তাসিল যে টানগুলি মাদগুলি করা হয় আরেকটু কম হবে কেমন এই বিষয়গুলি ভালো করলে সে ফিউচারে অনেক ভালো করতে পারবে আশা রাখি জাযাকাল্লাহ খাইর থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য মাহদি হাসান তামিম দেখি আমাদের সম্মানিত অতিথি বিচারক তোমার ব্যাপারে কি বলেন প্লিজ মন্তব্য আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট ভাই সুন্দর তেলাওয়াত করেছে মহান আল্লাহ তাআলা কালামে রব্বানিতে ঘোষণা করেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির কোরআন তোমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে সুতরাং উপদেশ গ্রহণ করার কেউ আসো কি সুতরাং আমার ভাই তুমি যে তেলাওয়াত করেছো বিজ্ঞ বিচারক তোমাকে যেভাবে পরামর্শ দিয়েছে তুমি সেভাবে ইনশাআল্লাহ তুমি চেষ্টা করো ইনশাআল্লাহ উত্তর তোমাকে আল্লাহ তাআলা সফলতা দান করবে ফি আমানিল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে দোয়া করবার জন্যে
মাহাদি হাসান তামিম, দেখা যাক আমরা ইনশাআল্লাহ তাআলা ষষ্ঠ পর্বে তোমার ফলাফল জানতে পারবো তুমি কেমন করেছো। কেমন ওস্তাদ যে বিষয়ে পরামর্শ দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে মেনে চলবার চেষ্টা করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস না কিনলে লস। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, অস্থির অন্তর স্থির হয়, অশান্ত অন্তর প্রশান্ত হয়। চলছে প্রশান্তির মাস শাহরুর রমাদান। শুনছি জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর বর্ণাঢ্য এই আয়োজনে ইফতারের পূর্ব মুহূর্তে আইন গ্রুপের হয়ে অংশ নেওয়া আজকের প্রতিভাদের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আজকের এই পর্বের শেষের দিকে এসে উপনীত হয়েছে। এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। এবারের প্রতিযোগী কুমিল্লার বন্ধু মুহাম্মদ বিন ফখরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ, প্রস্তুত তুমি না? জি ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে যাব তোমার প্রশ্নের জন্য বিজ্ঞ বিচারকের কাছে। ফিলিস্তিনের গাজা থেকে আগত ফদিলাতুল উস্তাদ ডক্টর ফৌকি মুহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا.
ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا حسبك صدق الله العظيم সদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরো বারাকা দিন। কেমন করেছো আমরা জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। ফজিলাতুদ ডক্টর। ما شاء الله تبارك الله، صوت جميل ما شاء الله، يعني بالرغم من صغر سنه لكن عنده إمكانيات بالصوت كبيرة جدا ما شاء الله. ولكن اليوم ما شاء الله الخمسة عندهم موضوع اللي هو تطنين الغنن، يعني زيادة في الغنن وتطويل في المدود، تمطيط المدود. فكلهم لا يجب أن يحرصوا على ذلك، أنه ما يزيدوا المدود ويعني يزيدوا الغنن. ما شاء الله عليه، ونتمنى له إن شاء الله مستقبل باهر بإذن الله سبحانه وتعالى. জাযাকাল্লাহ খাইরান। ফজিলাতুল শেখ বেলাল বিজ্ঞ বিচারক, এই ছোট্ট বন্ধুকে যদি বুঝিয়ে দিতেন। তিনি যে পরামর্শগুলি দিয়েছে সেটা হচ্ছে প্রথমেই তাকে ধন্যবাদ দিয়েছে এবং দোয়া করেছে এবং বলেছে লোক খুব ছোট কিন্তু পড়ার সাউন্ড অনেক বড় এবং চমৎকার। তার সাথে একই কথা বলেছে যে তার গুন্না এবং মাদ যাতে করে এটা লেভেলটা ঠিক থাকে, বেশি না হয়, একটু বেশি হয়ে যাচ্ছে, গুন্নাগুলি একটু বেশি হয়ে যাচ্ছে, মাদ যতটুকুন করা দরকার একটু বেশি হয়ে যাচ্ছে, এটা আরেকটু শর্ট করতে হবে। ঠিক আছে, মাদগুলি গুন্নাগুলি আরেকটু শর্ট হবে। কেমন? থ্যাংক ইউ। মুহাম্মদ, বুঝতে পেরেছ কি করা লাগবে? জানা হয়েছে? দেখি আর কিছু বলেন কিনা আমাদের সম্মানিত অতিথি বিচারক, প্লিজ। আলহামদুলিল্লাহ, আসলে যারাই তিলাওয়াত করতেছে সবারই একজনের চেয়ে একজন ভালো তিলাওয়াত করতেছে মাশাআল্লাহ। এবং এই তিলাওয়াত তাদেরকে একদিন ইনশাআল্লাহ বড় বড় জায়গায়, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযিহিল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এই কোরআনুল কারীম মানুষকে অনেক উচ্চ আসনে আসীন করছে। এবং এই কোরআনুল কারীম শিকার পর তার এহতারাম না করার কারণে আমরা দেখতে পাই অনেক মানুষ লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। এজন্য আমি সবাইকে বলবো, আমরাও এরকম একদিন ছোট ছিলাম। আজকের তোমাদের এই শিক্ষা এবং এই প্ল্যাটফর্ম তোমাদের ভবিষ্যতের জন্য একটা আলোক বাতিকা, নির্দেশিকা হয়ে ইনশাআল্লাহ থাকবে। এজন্য তোমরা কেউ হতাশ হবে না এবং এগিয়ে যাও। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক অনেক ধন্যবাদ মুহাম্মদ বিন ফখরুল। আমরা ওস্তাদদের কাছ থেকে যে পরামর্শগুলি পেয়েছি, আশা করি জীবনকে শানিত এবং সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে এগুলি চর্চা করা দরকার, মেনে নেওয়া দরকার, অনুশীলনে নিয়ে আসা দরকার। কেমন? তুমি সেটা করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। অনেক বড় হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম আইন গ্রুপের প্রতিযোগী বন্ধুদের কণ্ঠে সুমিষ্ট তেলাওয়াত। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে, কারা বিদায় নেবে আলোকিত এই জার্নি, এই মঞ্চ ছেড়ে জানবো ইনশাআল্লাহ তাআলা ষষ্ঠ তথা ফলাফল পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, রব্বে করিম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফলকাম হয়েছে তো সেই যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আত্মশুদ্ধি অর্জনের দুটি পন্থার কথা বলা হয়েছে, কোরআন তেলাওয়াত বা জিকিরের মাধ্যমে এবং সালাত আদায়ের মাধ্যমে। কোরআন নাজিলের মাস শাহরুর রমাদান এবং কোরআন চর্চার মাস শাহরুর রমাদান সালাত আদায়ের মাধ্যমে। আমরা বিশ্বাস করি সিয়াম সাধনার পাশাপাশি আপনারা কোরআন চর্চা করছেন, তেলাওয়াত শোনার পাশাপাশি অর্থ অনুধাবনেরও চেষ্টা করছেন এবং সালাত আদায় করছেন বিনয়ের সাথে। দেখছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর 15তম আসর। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। কো স্পন্সর্স টেলিটক,
স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় ছিল আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। শুনবো নতুন নতুন তেলাওয়াত, সাথে থাকবে বিজ্ঞ বিচারক প্যানেল এবং প্রতিযোগী বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।